वंदे पुरुषोत्तमम्। ঠাকুর একদিন কিশোরী মোহন সহ ঠাকুরের কিছু কিছু কথা আমরা শ্রবণ করি। ঠাকুরকে আপনারা চিন্তা, এগুলো মানুষের পক্ষে সম্ভব না। মা শুধু ঠাকুর একটা কথা বলতো যে ঠাকুরের সামনে গেলে নিজেকে সবসময় বলতে হবে যে আমি অজ্ঞানী, আমি মূর্খ, আমি কিছু জানি না, ওগো আমি তোমার অবুঝ সন্তান, আমার ভুল থাকতে পারে। কারণ যেই ঠাকুরকে ৩৩ কোটি দেবতারা পর্যন্ত খুঁজে পায় না, বুঝতে পারে না, চিন্তা করতে পারে না। একদিন প্রায় বিকেল ৪টা, মা আপনাদের পয়সা পাওয়া হয়েছে, কারণ কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনলে কিন্তু ভালো। বিকেল বেলা ঠাকুর একটা পার্লারে, পার্লার শব্দের অর্থ কি? এই যে ঠাকুর বলে সবসময় ঠাকুর পার্লারে বসেছে। ঠাকুর যখন নির্দিষ্ট কোনো পার্লারে বসে, পার্লার অভিধান হলো মেপে দেখা। পার্লার অভিধান হলো কি? মেপে দেখা বা কাঠামো। কি মেপে দেখছেন? ভক্তের অন্তর্চিত্ত মেপে দেখছেন। ঠাকুর যখন পার্লারে বসে যায় তখন অনন্ত প্রাণীর অনন্ত সত্তা সত্য সকল কিছুর রহস্য ঠাকুর চোখের মধ্যে ধরতে পারে। ঠাকুর যখন পাবনার হিমায়তপুরে প্রান্ত বিকেলে ৪টা, কিশোরী মোহন একটা কেদারা নিয়া ঠাকুরকে বসিতে দিলেন। ঠাকুর হঠাৎ করে খালি গায়ে এসে বসিয়া কিশোরী মোহনে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতে থাকে। দেখা যায় কিছুক্ষণ পর 12টি নাগা সন্ন্যাসী আকাশে উড়িতে উড়িতে ঠাকুরের চরণে কিন্তু পদাতলে আসে। ঠাকুর কি আমি বলবো না, কথার মধ্যে পরিচিত হয়ে যাবে। কিশোরী মোহন ঝাড়ু দিচ্ছেন, ঠাকুর বসে আছেন। দেখে যায় মহাশূন্যে আকাশ থেকে 12 জন নাগা সন্ন্যাসী। আমরা সাধু দেখলে বলি না অত বড় সন্ন্যাসী। ঠাকুর বলছেন ধূপ, এগুলো বাদ দে তো। স্বামী বিবেকানন্দ একদিন রামকৃষ্ণকে বলছে, ঠাকুর দেখো না সাধুটা মস্ত বড় সাধু। বলে কেন বললি? বলে দেখো না পদ্মা নদী পার হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। রামকৃষ্ণ বলছে শালা শালা, এ পদ্মা নদী পার হতে নৌকায় কত আনা দিয়ে দেওয়া লাগে রে? বলে ঠাকুর 4 আনা দিতে হয়। দু শালা, এ তো 4 আনার সাধক, আর তুই তো শালা 8 আনার সাধক। তুই কয় আনার সাধক, 8 আনার সাধক, কিন্তু বোঝার ক্ষমতা দেয় না। 11 জন 12 জন নাগা সন্ন্যাসী আকাশে উড়ে ঠাকুরের চরণ তলে বসেছে। ঠাকুরকে প্রণাম না করে যিনি ঝাড়ু দিচ্ছে কিশোরী মোহন, তাকে 11 জন নাগা সন্ন্যাসী ভক্তি দিচ্ছে। এখন প্রশ্ন, ঠাকুরকে ভক্তি না দিয়ে যিনি ঝাড়ু দিচ্ছে কিশোরী মোহন, তাকে কেন ভক্তি দিচ্ছে? কারণ কিশোরী মোহন ছিল নাগা সন্ন্যাসীদের গুরু। নাগা সন্ন্যাসীদের যিনি নাগা সন্ন্যাসীর গুরু, ওই গুরু ঠাকুরের সামনে ঝাড়ু নিয়ে পরিষ্কার করছে। ঠাকুর একজন সাধারণ মানুষ। কিশোরী মোহন যদি যখন ভক্তি দিচ্ছে, কিশোরী মোহন বলছে না না আমি কিছুই নই, আমার দয়াল বসে আছে, আমার দয়াল বসে আছে। 11 জন নাগা সন্ন্যাসী উঠে কিশোরী মোহনের দিকে অবাক চোখে থাকিয়ে রয়। 11 জন নাগা সন্ন্যাসী ভক্তি না দিয়ে কিশোরী মোহনকে চরণ ধরে প্রণাম করে 11 জন নাগা সন্ন্যাসী উড়িয়া যায়। 11 জন নাগা সন্ন্যাসী যখন হঠাৎ করে হাঁটিতে হাঁটিতে 12 জন নাগা সন্ন্যাসী আসে। দুয়ারে পার হওয়ার সময় 12 জন নাগা সন্ন্যাসী এক পলকে ঠাকুরের চরণ দর্শন করে। বোঝেন নাই?
আমি একটা বললে একটা কিন্তু বোঝায় বলার চেষ্টা করে, আমার কথাগুলি বিফলে যাক এটা আমি চাই না। 12 জন নাগা সন্ন্যাসী গেট পার হবে এমত অবস্থায় ঠাকুরকে এক নজর দেখেছে। কথাগুলি মা দারুণ। দেখার পর আবার 12 জন নাগা সন্ন্যাসী হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করলেন। কিশোরে মোহন নয়নে জলে বলছে, ঠাকুরে দয়া গো, সন্ন্যাসী এসে আমাকে প্রণাম করে, আপনাকে প্রণাম না করে যখন তারা বের হয়ে যায়, একটা লোক আপনাকে দেখে থাকে, তার মর্ম আমি বুঝি নাই। ঠাকুর এমন করে বসে, ঠাকুর দেখতে গর্জিয়ে। ঠাকুর হঠাৎ করে হেসে বলছে, বোকা তুই বুঝিস নি রে? বলে না দয়া, আমার মতো পাপিষ্ঠকে তারা প্রণাম করেছে, কিন্তু আপনাকে কেন করলো না? বলে দেখ, এই 12 জন সন্ন্যাসী আজকে হিমালয় পর্বতে 200 বছর সাধনা করে পরম পুরুষকে এক নজর দেখে বলে। আরে দীক্ষা তো দূরের কথা, তারা দীক্ষা পাবে না। শুধু 200 বছর হিমালয় পর্বতে সাধনা করে আসছে, পৃথিবীতে যেন একবার পরম পিতাকে আমরা নেই নয়নে দেখি। তাই তারা যাওয়ার পথে আমাকে একবার নয়ন দেখে গিয়েছে। তাহলে মা থেকে বোঝা যায় আমরা যে দীক্ষা পেয়েছি, নাম পেয়েছি, এটা কি মনে করেন এক জন্মের সাধনা? না, 200 না, 300 না, শত শত জন্মের সাধনার ফলে পরম পিতার দীক্ষা হয়ে থাকে। মা ঠাকুরের অনেক গুপ্ত রহস্য আছে যেগুলো আমরা প্রকাশ করি না সহজে, মানুষের মনে বিভ্রান্তি হবে বিদায়। নিগমানন্দ সরস্বতী, যিনি মুজফ্ফরাবাদের দক্ষিণ পাশে তার আশ্রম, যিনি সিদ্ধি পুরুষ, এই নিগমানন্দ সরস্বতী ভারতবর্ষের পুরীতে গিয়ে শুধু পরম পিতাকে দর্শন করবে বলে 6টা দিন সোফার মধ্যে বসেছিল। ঠাকুরের ভিতরে 6 দিন তার সাথে দেখা হয় নাই। নিগমানন্দ সরস্বতী নিগমানন্দ সরস্বতী ঠাকুর যখন হাঁটিয়ে হাঁটিয়ে নিগমানন্দের কাছে আসে, নিগমানন্দকে জিজ্ঞেস করে, তুমি এখনো বসে আছো? নিগমানন্দ সরস্বতী বলে, দয়াল শুনেছি এই নয়নে দেখি নাই, পৃথিবীতে নাকি পরম পুরুষ এসেছে, মালিক এসে গেছে, দয়াল এসে গেছে। এই জীবনে একবার পরম পিতাকে দর্শন করার জন্য আজকে 6 দিন আমি বসে আছি। জীবন আমার ধর্ম হয়েছে, নন্দিত হয়েছে, বন্দিত হয়েছে, গরিবিত হয়েছে, আজকে আমি শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করেছি। ঠাকুরকে দর্শন করার জন্য সিদ্ধি পুরুষরা লাইন ধরতেন। একদিন যখন ঠাকুর মহাপ্রয়াণ হবে, তো বরদাকে বলছে, এই খোকা, ভগবান বুদ্ধ কয় বছর নির্বাণ গিয়েছিলেন? তখন দাদা বলছে, ঠাকুর 80 বছর বয়সে। বলে আমার কত রে? বলে 80 বছর। বলে তাহারও আমার তো যাওয়ার সময় হয়ে যায়। ঠাকুর যদি 10 বছর যদি পৃথিবীতে থাকতো, গোলক মন্ডল খালি হয়ে যেত না। গোলক কেন খালি হতো? গোলকের মধ্যে যে অনন্ত নক্ষত্র, অনন্ত দেবতা বিরাজ করছে, অনন্ত অনন্ত অবতার বিরাজ করছে, ওই অবতারীকে দর্শন করার জন্য অবতারগণ নেমে আসছে। অবতার কাকে বলে? অবতারে কাকে বলে? অবতারের গুণ 6টা।
অবতারের গুণ 8টা। যিনি অবতার নয়, অবতারী, যার অংশ হতে অবতারগণ প্রেরণ করেন। তো ঠাকুর বলছেন আমি স্বয়ং এসে গেছি। অর্থাৎ আমার বাবা যদি পাবনায় থাকে, আমরা পরিবারে 10 ভাই থাকলেও এক সময় না এক সময় আমরা বাবার কাছে চলে যাব। তদ্রূপ স্বয়ং অনন্ত বিশ্বের যিনি মালিক, তিনি যখন ধরাতলে এসে গেছে, তখন সমস্ত অবতারগণ তার লীলা দর্শন করার জন্য পৃথিবীতে এক একটা অবতার রূপে তিনি এসেছে। কে চেনে আমারে অতিশাত করে, হাত দুটানি তোরে কাছে প্রেমে নিতে চায়, মানা মাঝ জনতা শুনে যায়, মানা মাঝ জনতা যেন আমার অতিশাত করে, হাত কান তোরে কাছে প্রেমে নিতে চায়, মাঝ জনতা শুনে যায়, মানা মাঝ জনতা। পলকে পলকে কোপাতে নারী পিছু পিছু ডাকে, ইঙ্গিতে ইঙ্গিতে সংকেতে পলকে পলকে চমকিয়া উৎপ্রাণ বলে কথা মানতি মন মাঝ শোনা মন মাঝ অবহেলা করি আমি কিছু নাহি পায়, অবহেলা অবহেলা করি আমি কিছু নাহি পাই, ফিরে এসে কাছে দেখি মাঝে, ফিরে এসে কাছে দেখি মাঝে দাঁড়িয়ে আছে সেতে আমার হবে কাজ
নাহি করে রোজ দাঁড়িয়ে আছে শুধু সব করে কাছে আমি আপনাদের চাইতে ভালো জানি না।